সো আজকে আমরা খুব এক্সাইটেড, বিশেষ করে আমি। আমার প্রচন্ড মজা লাগছে। কালকে আমরা পুরী যাচ্ছি বাই আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার, আওয়ার কার ব্রেজা। গুড মর্নিং। আজ 11 জুন। আমরা সপরিবারে আমাদের ব্রেজা নিয়ে চলেছি একটা নতুন রোড ট্রিপে। আমরা সবাই মিলে যাচ্ছি আজকে পুরী দর্শনে, পুরীধাম দর্শনে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পিছনে বসে আছে সারা, আমার বাবা, আর এই সামনে আমরা দুজন। এই আমাদের এখন ঠিক বাজে সকাল 6টা, আর আমরা আমাদের রোড ট্রিপ স্টার্ট করলাম। তোমাদেরকে অনেক নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস দেখাবো, আর আমাদের রোড ট্রিপে কি হয় সবই আমরা পরপর দেখাতে থাকবো। তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের নতুন ব্রেজা নিয়ে কিরকম ভাবে আমরা রোড ট্রিপ করি এবং আমাদের জগন্নাথ ধাম দর্শন হয়। আবার পরে দেখা হবে। আমরা এখন যাচ্ছি ভিআইপি রোড ধরে, এবং তারপরে আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে বম্বে রোড যেটা, সেখান থেকে আমরা যেমন যাই খড়গপুর হয়ে যাব। দেখি কতক্ষণে পৌঁছাই। এখন দেখাচ্ছে এখান থেকে 510 কিলোমিটার, মোটামুটি 9 ঘন্টা 50 মিনিট মতো লাগবে পুরী পৌঁছাতে। আর তার মধ্যে রাস্তাঘাটে তো একটু থামতে হবে। তাহলে আমরা দেখি কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাই, আর রাস্তায় আমাদের যা যা অভিজ্ঞতা হলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের সঙ্গে থাকো। শান্ত শিষ্ট পরিবেশ, আর আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এখন আমরা কোলাঘাট ক্রস করছি, রূপনারায়ণ নদী, এর উপর দিয়ে কোলাঘাট ব্রিজ। এখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে। এই কোলাঘাটে থেকে ব্রিজটা ক্রস করে কিছুটা এগোলেই প্রচুর খাবারের দোকান আছে ডান দিক বাদিকে। এই ডান দিকে শেরি পাঞ্জাব ধাবা, পাশের রাস্তায়, এইদিকে না, মানে যেতে গেলে পরে অসুবিধা আর কি, যাওয়ার সময়। ফেরার সময় সাইডে পরে বাদিকেও প্রচুর দোকান আছে, ওয়াও মোমো থেকে শুরু করে। আর এখানে আমিনিয়াও আছে। তারপরে একটা এক্সপ্রেস ফুড কোর্ট আছে, আমরা দীঘা মন্দারমণি থেকে ফেরার সময় খেয়েছিলাম, খুব ভালো। আর এই যে সামনে যে রাস্তা, এখান থেকে বাদিকটায় বেঁকে যাচ্ছে হলদিয়া, দীঘা, আর আমরা চলে যাব সোজা খড়গপুরের দিকে। এখন এটা দেখাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16 আর ন্যাশনাল হাইওয়ে 316A, 316A। এইদিকে বাদিকটা চলে গেল দীঘার দিকে, আমরা চলে যাচ্ছি সোজা খড়গপুরের দিকে। রাস্তার দুপাশে প্রচুর গাছ, রাস্তা খুব ভালো, স্মুথ একদম রাস্তা। এখান থেকে ভুবনেশ্বর 343 কিলোমিটার। রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত খুব ভালো, একদম স্মুথ রাস্তা। দুধারে প্রচুর গাছও লাগিয়েছে। আজকের ওয়েদারটাও খুব ভালো, রোদটা সেইভাবে চড়া রোদ এখনো ওঠেনি, যদি এখনো রোদ ওঠার টাইমও হয়নি। 8টা বাজে, 7টা, এখন কটা বাজে? এখন বাজে 7:53। কিন্তু তাহলেও অন্যদিন 7:53তেই অনেক চড়া রোদ উঠে যায়, আজকে এখনো ওঠেনি। এখানে একটা টোল প্লাজা আছে, ডেবরা টোল প্লাজা। টোল প্লাজা মানে এটা 3 নম্বর টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করলাম, খড়গপুরের দিকে এগোচ্ছি। সারা এখন ঘুমাচ্ছে, বেশ কিছুক্ষণ ঘুমিয়ে সারা একদম চোখ ফুলে গেছে। সারা দাদুর কোলে মাথা রেখে এখন ঘন্টাখানেক ঘুমালো। সারা হাওড়া জেলায় ঘুমানো শুরু করেছিল, এখন পূর্ব মেদিনীপুর ক্রস করে আমরা পশ্চিম মেদিনীপুর চলে এসেছি। এখন সারা ঘুম ভাঙে। আমরা এখনো বেলদা ক্রস করিনি। বেলদা ক্রস করার পরেই মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল শেষ হবে। আমাদের এখানে ব্রেকফাস্ট খাওয়া হয়নি, তো আমরা ব্রেকফাস্ট খাওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না এখনো। পুরোটাই একদম বিস্তীর্ণ আর কি, সব মাঠ ঘাট, একটা এয়ার স্ট্রিপ করা, সেটা এখনো চলছে, এবারে শেষ হলো।
কিন্তু কোনো দোকানপাট সেই অর্থে নেই এই অঞ্চলটায়। এর জন্য আমরা ব্রেকফাস্ট করার এখনো কোনো জায়গা খুঁজে পাইনি। দেখা যাক কোথায় পাই। অবশেষে আমরা ব্রেকফাস্টের জায়গা পেলাম, ইডলি বড়া, কিন্তু সাম্বার নেই সেই জায়গা, আলু মটরের তরকারি, চাটনি আছে। বালেশ্বর থেকে 20 কিলোমিটার আরো আগিয়ে, মানে বালেশ্বর এখনো 20 কিলোমিটার আসতে বাকি। আমরা একটা দোকান পেয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন, তারা কিছুই বোঝে না, যদিও তো তারা কিছুই বোঝে না। আমরা অনেক কষ্টে বুঝিয়ে ইডলি আর বড়া খাচ্ছি। আর এখানে ইডলির বড়ার সাথে সাম্বার দেয় না, ঘুগনি দেয়, তো সেটাই খাচ্ছি। এই হচ্ছে বালেশ্বর থেকে 20 কিলোমিটার দূরে জগন্নাথ সুইট অ্যান্ড স্ন্যাক্স। এখানে আমরা আজকে ব্রেকফাস্ট সারলাম। রোদ্দুরের টেস্টটা এখন একটু বাড়ছে। আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন এই ছোট্ট একটা রেস্টুরেন্ট। আমরা এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা এখন এসে দাঁড়িয়েছি বালেশ্বরের কাছে। বালেশ্বর থেকে বেশ কিছুটা এগিয়ে 10 কিলোমিটার মতন। আমরা 2021-এ যখন পুরী এসেছিলাম এইখানেই এসেছিলাম, এবং এইখানে একটা খুব সুন্দর মন্দির সামনেই। এখানে একটা খুব সুন্দর মন্দির, আর এর সামনে একটা চায়ের দোকান। এই দোকানেই আমরা চা খেয়েছিলাম। তার জন্য আমার একটা মানে পুরনো স্মৃতিচারণও হলো। আমরা এখানে দাঁড়িয়ে চাও খাচ্ছি। মাথাটাও যন্ত্রণা শুরু হয়েছে একটু, অনেকক্ষণ জার্নি হয়েছে, প্রায় 250 কিলোমিটার। এই মন্দিরটাই দেখছি সমস্ত বড় বড় লরি এসে দাঁড়াচ্ছে, পুজো দিচ্ছে। আগের বারেও দেখেছিলাম। এখন আমরা ভদ্রকের কাছাকাছি চলে এসেছি। বালেশ্বর থেকে ভদ্রক অব্দি ভীষণ ডাইভারশন রাস্তাটায়, যার ফলে আর কি অনেকটা টাইম লেগে গেল। 10-12 কিলোমিটার। এখন দেখাচ্ছে এখান থেকে পুরী পৌঁছাতে লাগবে 3 ঘন্টা 32 মিনিট, মানে এক্সপেক্টেড হচ্ছে 3:57 PM। তার মধ্যে আমরা লাঞ্চ করব, ফলে আমাদের আরেকটু তো টাইম লাগবেই। তো সব ঠিকঠাক থাকলে আশা করছি 5টার মধ্যে আমরা পৌঁছে যাব। এখন দেখা যাক। প্রায় আমরা মোটামুটি 6টায় বেরিয়ে এখন বাজে হচ্ছে 12:27, মানে প্রায় 6.5 ঘন্টা জার্নি আমাদের হয়ে গেছে। এখনো পর্যন্ত তো মোটামুটি সবকিছু ঠিকঠাক মতন চলছে। এখন দেখা যাক। ভদ্রক আসতে আর কয়েক কিলোমিটারই বাকি, সামনেই ভদ্রক। ভদ্রক অব্দি বালেশ্বর থেকে রাস্তাটা খারাপ। এই পিছনে সারা বসে আছে। আমরা ভদ্রক সিটির প্রায় প্যারালালি যাচ্ছি। বাদিকটা ভদ্রক সিটির দিকে চলে গেছে। ভদ্রক থেকে আর কিছুটা এগোলে পরে ভিতরকণিকা যাওয়ার জন্যই ভদ্রক থেকেই তারপর আবার কিছুটা ভিতরের দিকে যেতে হয়। এখানে খুব ডেন্স ফরেস্ট আছে। এই দিকটা হচ্ছে ভদ্রক সিটি, প্যারালালি যাচ্ছে। ভদ্রক সিটিটা বেশ জমজমাট। এতক্ষণ মানে জলেশ্বর থেকে শুরু করে খুব একটা আর কি দোকানপাট এসব কিছুই সেরকম ছিল না। এই যে ওয়েলকাম টু ভদ্রক টাউন লেখা আছে, ভদ্রক মিউনিসিপ্যালিটি। এখন বাজে 12:30। আমরা 6টায় স্টার্ট করে 12:30টায় ভদ্রকে, মানে 6.5 ঘন্টা লাগলো। তার মধ্যে 2টো ব্রেক নেওয়া হয়ে গেছে। আমাদের 2টো ব্রেক নিয়েছি, একটা ব্রেকফাস্ট করেছি আর একটা টি ব্রেক নিয়েছি। ভদ্রক থেকে রাস্তা আবার ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তাও ভীষণ ভালো ছিল, পুরো একদম বেলদা অব্দি ভীষণ ভালো রাস্তা পেয়েছি।
তারপরে জলেশ্বর থেকে রাস্তা আস্তে আস্তে খারাপের দিকে হতে শুরু করে, বালেশ্বর থেকে খুবই বাজে অবস্থা, মানে বাজে বলতে রাস্তাটা সারানো হচ্ছে, রাস্তাটার রিনোভেশন কনস্ট্রাকশন হচ্ছে বলে ভীষণ ডাইভারশন, এই জন্যই খারাপ। হয়তো আগামী 1 বছরের মধ্যে রাস্তা একদম ঠিকঠাক হয়ে যাবে, তখন কিন্তু এত টাইম লাগবে না। আর ভদ্রক থেকে আবার খুব ভালো রাস্তা, একটা ব্রিজ পেরোচ্ছি আমরা, তলায় ভদ্রক টাউন। স্পিড ক্যামেরা ক্রস করে চলে গেল। এখানে কিন্তু বালেশ্বর থেকে পর স্পিড চেকিং ক্যামেরা আছে, আমরা মাঝে মাঝেই সেই ক্যামেরা দেখতে পাচ্ছি, নানা রকম স্পিড চেকিং ক্যামেরা পর আছে। এখানে কিন্তু 80 হচ্ছে স্পিড লিমিট, তার থেকে বেশি হলেই কিন্তু এখানে ফাইনের একটা ব্যাপার আছে, এবং খুব স্ট্রিক্ট। উড়িষ্যা ট্রাফিক আর কি খুব স্ট্রিক্ট এই ব্যাপারে, যেটা অনেকের কাছে শুনেছি। আমরা ভদ্রকটা ক্রস করলাম, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, খুব এক্সাইটেড, মনে হচ্ছে কখন আমরা পুরীতে ঢুকবো, কখন পুরীর সি বিচ দেখবো, তো যার জন্য খুব এক্সাইটেড। তোমার কেমন লাগছে গাড়ি চালাতে? দারুণ দারুণ। এখনো পর্যন্ত কোনো এক্সশন হয়েছে না, মাঝখানে তো বেশ অনেকটা ডাইভারশন, অনেক ড্রাইভার ভালো লাগে না, আর এই রাস্তা তো যেন মাখন। ভদ্রকের পর এখান থেকে পুরো মাখনের মতো, পুরো ক্রুজ কন্ট্রোল সেট করা আছে, আমি শুধু বসে রয়েছি আর কিছু না। তবে আমাদের ব্রেজাটা কিন্তু খুব কমফোর্টেবল। এর আগে আমরা ইয়ন ছিল আমাদের, ইয়ন নিয়ে গেছিলাম 2021-এ পুরীতে, তখন আমাদের প্রথম ইয়ন নিয়ে রোড ট্রিপ, তখন ব্লগ করতাম না। আর এখন ব্রেজাতে যাচ্ছি, ইয়নেও আমরা খুব ভালো ঘুরেছি, আর এই ব্রেজাটা বেশ কমফোর্টেবল। সারার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড। পুরীর সি বিচের ধারে যাবো, ওখানে স্যান্ড নিয়ে স্যান্ড ক্যাসেল তৈরি করবো, আমি খুব এক্সাইটেড। আর সারার দাদুর কেমন লাগছে? আমার ভালোই লাগছে, বেশ ভালো লাগছে, আরামে চলেছি। আমরা এখন ভদ্রক থেকে বেশ কিছুটা এগিয়েছি, 20-25 কিলোমিটার। ভদ্রক ডিস্ট্রিক্ট মনে হচ্ছে এখনো চলছে, এত সুন্দর রাস্তার কন্ডিশন, আর কি সুন্দর রাস্তার মাঝখানটায় ডিভাইডারের পুরো একদম গাছ, সুন্দর করে গাছে ভর্তি, একদম গ্রিন হয়ে আছে, আর গাছগুলোর শেপ গুলো কি সুন্দর করে করা। এমনিতে যতদূর অব্দি চোখ যাচ্ছে এখানে কিন্তু খুব ডেন্স, মানে ফরেস্ট মনে হচ্ছে দূরে, অনেক গাছপালা এখানে। আর যতদূর মনে হচ্ছে যে ভিতরকণিকা যে অভয়ারণ্য, সেটা এখান থেকে খুব বেশি দূরে নয়, দূরে দেখা যাচ্ছে, মানে বেশ ডেন্স ফরেস্টের মতন। আর রাস্তাটাও খুব ভালো, আর সব থেকে ভালো লাগছে এই ডিভাইডার গুলো, একদম সুন্দর গ্রিন, মাঝে মাঝে হলুদ ফুল ফুটে আছে, আর গাছগুলোর শেপটা কি সুন্দর রাউন্ড করে করেছে, খুব ভালো লাগছে দেখতে। আর রাস্তার মাঝে মাঝেই কিন্তু ক্যামেরা বসানো, স্পিড চেকিং ক্যামেরা। আমরা এখন যাজপুরেরই মানে পাশ দিয়ে যাচ্ছি। যাজপুরে আছে বিখ্যাত পবিত্র তীর্থক্ষেত্র মা বিরজা দেবীর মন্দির। যাজপুর থেকে এই মা বিরজা দেবীর মন্দির দর্শন করতে যেতে হয়। অত্যন্ত জাগ্রত এই মা বিরজা দেবী। এখন আমরা চণ্ডীখোলে বলে একটা জায়গা, তার কাছাকাছি চলে এসেছি। দূরে পাহাড় দেখতে পাচ্ছি, এই যে পাহাড় চণ্ডীখোলে। এই জায়গাটার নাম, একটা নদী বয়ে যাচ্ছে, নদীটার নামটা এটা হচ্ছে ব্রাহ্মণী। এর আগে ছিল ভদ্রকে বৈতরণী, এটা হচ্ছে ব্রাহ্মণী। এই দুটো নদী, ব্রাহ্মণী নদী আর বৈতরণী নদী। আর এই হচ্ছে চণ্ডীখোল জায়গা। এখানটা পুরোটাই ছোট একটা পাহাড়, মানে টিলার মতো আর কি, বেশ সুন্দর, নির্জন নিরিবিলি, চারধারে শুধু গ্রিনারি। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ব্রাহ্মণী নদী তলা দিয়ে বয়ে চলেছে। এই যে চণ্ডীখোলে সামনেই একটা পাহাড়, ছোটনাগপুর মালভূমির মতো একটা পাহাড়। রাস্তার কন্ডিশনও ভালো,
আমরা কটকের থেকে খুব বেশি আর দূরত্ব নেই, এই 20-25 কিলোমিটার মতন। কটক মনে হয় এখনো 40 কিলোমিটার হবে। তাহলে 40 কিলোমিটার। সারা একটু টায়ার্ড হয়ে গেছে বলে মনে হচ্ছে। সারার বাবা না টায়ার্ড হয়নি, সারার বাবা টায়ার্ড হয়নি এখন। সারা এখন কতক্ষণে পৌঁছাবে তার জন্য বলছে লাঞ্চও স্কিপ করে দেবে, কতক্ষণে পৌঁছাবে পুরী। আমরা এখন কটকের থেকে 10-12 কিলোমিটার আর কি দূরে আছি। আবার একটা টোল আসছে। এখানে কটক হচ্ছে 18 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের জাজপুরটা শেষ হচ্ছে আর কটক শুরু হচ্ছে, সেই জায়গা মাঝামাঝি জায়গায় টোলটা। এখানে টোলের চার্জ তো লেখা কিছু দেখতে পাচ্ছি না। ও বাবা, এখানে 145, এখানেও 145। টোলের প্রত্যেকটা টোলেরই চার্জ জগন্নাথ এক্সপ্রেসওয়ে টোল সার্ভিস খুবই বেশি। টোলটা হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেসওয়ে টোল সার্ভিস এবং 145 দেখাচ্ছে বটে, কিন্তু এই গত পরশু দিনই বোধহয় 5% টোল চার্জ বেড়েছে। ফলে এটা কিন্তু এর আগেরটাতেও তাই দেখলাম 145 লেখা, কিন্তু কাটলো 155। এখানেও হয়তো তাই হবে। এখানে টোলটা কিন্তু এই রাস্তায় প্রচুর। এই যে সিসিটিভি সার্ভেলেন্স, পরপর ক্যামেরা বসানো স্পিড চেকের জন্য। এরপরে আমরা কটকে ঢুকছি। মহানদী রিভার ক্রস করব, মহানদী রিভারের উপরে যে ব্রিজ। আমরা এখন কটকে ঢুকছি। কটকে ঢোকার আগে আমাদের মহানদী রিভার পেরোতে হচ্ছে। এই যে সামনে মহানদী রিভার পেরোচ্ছি, চওড়া রিভার, জল আছে ভালোই, হোয়াইট একদম, জলে ভর্তি। এই হচ্ছে মহানদীর উপরে ব্রিজ। ট্রেন লাইনও আছে এখানে, ওই দূরে দেখা যাচ্ছে ডান দিকটায় ট্রেন লাইন। আর রাস্তা তো বাদিকে। এখানে এই রাস্তাটা হচ্ছে কি লাইট ভেহিকেলের জন্য, আর বাঁ দিকের ওই রাস্তাটা হেভি ভেহিকেলের জন্য। বাট হচ্ছে কি এই রাস্তাতেও সব হেভি ভেহিকেল গুলো চলে আসছে, যেটা পুরনো ব্রিজ তাতে হেভি ভেহিকেল গুলো চলে আসছে। কিন্তু মহানদী অতটাও না, মহানদী পুরো বালিতে ভর্তি হয়ে গেছে। সেই এখন যদিও বর্ষা আসেনি, ফলে সেই রকম মহানদীর এখন জলের নেই, পুরোই বালি। দূর দূর অব্দি কিছুটা পর্যন্ত দেখা গেল জল, তারপরে পুরো দূর দূর অব্দি বালি, কোনো জল নেই। এইখানটায় আবার জল আছে, কিছুটা বেরোনোর পর এই জায়গাটা আবার জল আছে। এই আমরা কটকে এবার ঢুকছি, মহানদী পেরিয়ে কটক যে টাউন সেখানে ঢুকছি। আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, তা আমরা এবার লাঞ্চের জন্য খোঁজাখুঁজি করছি, এখনো পাইনি। এই চেন্নাই কলকাতা চেন্নাই যে হাইওয়েটা, ন্যাশনাল হাইওয়ে 16 যেটা, এই হাইওয়ের দুপাশে খাবারের দোকানের পরিমাণ খুব একটা ভালো নেই, মানে খাবারের দোকানের সংখ্যাও নেই, আর খাবারের দোকানের কোয়ালিটি গুলো খুব একটা পছন্দের হয়নি আর কি, খুব রেয়ার। আমরা এখন কটক সিটিতে ঢুকছি এবং বেশ কনজেস্টেড, এখনো খাবার দোকান পাইনি। কটক অনেক পুরনো সিটি এখানকার। এখানে ইম্পর্টেন্ট একটা সবাই চেনে, সেটা হচ্ছে এখানকার স্টেডিয়াম, কটকের বারাবাটি স্টেডিয়াম। আর আর সব থেকে পরিচিত বাঙালিদের কাছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান, যেটার থেকে আর কোনো পরিচয় কিছু হতে পারে না আমাদের বাঙালিদের জন্য। আমরা এখন লাঞ্চের জন্য সবখান দিকেই খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো কিছু পাইনি লাঞ্চ করার জায়গা। অবশেষে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম ভুবনেশ্বরের কাছে, নাম হচ্ছে চিলি স্পাইসি ইন্ডিয়ান, চাইনিজ অ্যান্ড তন্দুর এসি ফ্যামিলি রেস্টুরেন্ট। ভেতরে ঢুকি।
এখানে সবাই বসে পড়েছে, আমি এবারে বসবো। খাবার অর্ডার করা হয়ে গেছে, এবার খাবারগুলো আসুক। খুব জোর খিদে পেয়ে গেছে। আমার বাবা বসে আছে। খাবার তো দিয়ে গেছে, খাবার এত খিদে পেয়ে গেছে খাবার ভালো, আমরা আগেই খাওয়া শুরু করে দিচ্ছি এবং খাবারের টেস্ট অসাধারণ, সত্যি অসাধারণ টেস্ট। পুরো গরম একটা তরকারি, রুটি দুটোই। জিরো স্পাইস, জিরো স্পাইস বলা হয়েছে, জিরো স্পাইস। দারুণ লাঞ্চ। আমরা খেলাম রুটি আর মিক্স ভেজ আর পনির, এবং ভীষণ একদম জিরো স্পাইস। আমার মেয়ে ছোটো বলে, আমারও নিজের শারীরিক একটু প্রবলেম হয়েছে বলে আমরা একদম জিরো স্পাইস বলেছি, ওরা তাই করে দিয়েছে। খুব নিট অ্যান্ড ক্লিন আর হাইজেনিক, একদম স্যানিটাইজ করে দিচ্ছে টেবিল চেয়ার সব, এবং হাইলি রেকমেন্ডেড। তোমরা যদি পুরীর দিকে যাওয়ার সময় ভুবনেশ্বরে খাবার খেতে চাও, লাঞ্চ ব্রেক নিতে চাও বা ফেরার সময়, এই চিলি অ্যান্ড স্পাইস হাইলি রেকমেন্ডেড। আমরা আবার লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম। এখন দেখাচ্ছে এখান থেকে পুরী 67 কিলোমিটার, 1 hour 12 minutes লাগবে, মানে 4:30 নাগাদ আমরা পৌঁছাবো, এটা গুগল বলছে। আর এখানে এখন আরো 2 কিলোমিটার মতো ন্যাশনাল হাইওয়ে চলবে, NH16। তারপরে আমরা ভুবনেশ্বর থেকে পুরীর যে রাস্তা সেটা ধরবো। এটা তো কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে, আমরা এবারে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দেবো, দিয়ে পুরী থেকে পুরীর দিকে, যে ভুবনেশ্বর থেকে পুরীর যে দিকের রাস্তা সেটা ধরবো। এখান থেকে পুরী দেখাচ্ছে 68 কিলোমিটার, 68 কিলোমিটার পুরী ন্যাশনাল হাইওয়ে। আমরা এবার ছেড়ে দিলাম, আমরা এবার পুরীর যে রাস্তা, ভুবনেশ্বর পুরী যে রোড, সেই রোড ধরছি। NH16 আমরা ছেড়ে দিলাম, আমরা পুরী রাস্তা ধরে ফেললাম। আর একটা টোল, এটা হচ্ছে পিপলি টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে 316 এর উপরে পিপলি টোল প্লাজা। এখানেও 140, সিঙ্গেল জার্নি প্রাইভেট কার 140। এখন আমরা নেমেছি পুরী থেকে, আর মোটামুটি 30 কিলোমিটার মতন দূরত্বে আছি আমরা। পুরী পৌঁছাতে এই আর আধ ঘন্টাই লাগবে। আমরা একটা ডাবের দোকানে নেমেছি ডাব খেতে। এই যে আমরা এখানে একটা ডাবের দোকানে নেমেছি। কত করে ডাব এখানে? কত করে ডাব? 50-60। সবাই ডাব খাচ্ছে। সারা কোথায়? সারা কই? সারা ডাব কোথায়? কোথায় সারা ডাব? पानी दो, नारियल पानी दो, पानी वाला, दोनों। हाँ पानी वाला मीठा वाला। এই জায়গাটা খুব সুন্দর, চারপাশে পুরো গাছপালায় ভর্তি, আর ওয়েদারটা এখন খুব সুন্দর হয়ে গেছে। ওকে দাও। এখন পুরী সিটিতে ঢুকছি, এখন বাজে 4:44। হোটেলে ঢুকতে আর 15 মিনিট মতন লাগবে। এই হচ্ছে পুরীর ভিতর। পুরী এখন স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে একটা স্বচ্ছ টাউন হিসাবে হয়েছে আর কি, রেকগনাইজ। আমি সত্যি ঢোকার পর থেকেই মানে দেখতে পাচ্ছি সত্যিকারেরই স্বচ্ছ, চারদিকটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। জয় জগন্নাথ। এই যে পুরী সিটি, জায়গার ভিতরে আমরা এবার ঢুকে পড়লাম। আমরা
আমরা এখন পুরীর ভিআইপি রোডে। এখানেও নানা রকম হোটেল আছে পরপর। টিকিটটা পার্কিং, পুরীর পার্কিং, এখানে মন্দিরে আসার জন্য পার্কিং। পুরী তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে না, এখানে জগন্নাথ দেবের মন্দিরের দিকটা থেকে শুরু করে সবটাই। এটা হচ্ছে ভিআইপি রোড। এই যে আমরা এবার ঢুকছি জগন্নাথ মন্দিরে। যারা আসবে তাদের জন্য টোটাল পার্কিং এরিয়া হয়েছে আলাদা করে এইখানটায়, এবং এই হচ্ছে ভিতর দিয়ে, সিটির ভিতর দিয়ে ভিআইপি রোড। এটা এই রাস্তার ওপরে অনেক হোটেল আছে। অনেক সময় পুরীতে যখন খুব ভিড় হয় নানা রকম উৎসব অনুষ্ঠানে, তখন তো সি বিচের ধারের হোটেল পাওয়া যায় না, কিন্তু এই দিকের হোটেলগুলোও কিন্তু ভালো। এটা হচ্ছে ভিআইপি রোডের ওপরে এই হোটেলগুলো, যেমন হোটেল নমস্তে বলে একটা হোটেল আছে একদম ভিআইপি রোডের ওপরে এই হোটেলটা। চক্রতীর্থ রোড শুরু হয়ে গেছে। এইটা ভিআইপি রোড, ডান দিক বাদিকটা চক্রতীর্থ রোড। এই দিকটা বাদিকটা হচ্ছে স্টেশন, আর স্ট্রেট হচ্ছে সি বিচ। বাদিকটা এই দিকটা হচ্ছে স্টেশনের দিকে চলে গেছে, আর স্ট্রেট হচ্ছে সি বিচ। আমরা খুব এক্সাইটেড, সি বিচটা আসছে যত আমাদের এক্সাইটমেন্ট তত বাড়ছে সবার। এখানেও হোটেল আছে কিছু। এখানে একটা হোটেল আছে, হোটেল পুরী ওয়েভস, হোটেল ভিআইপি রিসর্ট, পরপর হোটেল। এখানে প্রাইড অনন্যা রেসিডেন্সি, এটা একটু In 300 meters, 5-star hotel, এই Pride Ananya. Take the third exit onto Chakratirtha Road, Governor House Road. এখান থেকে আমার বাঁ দিক দিয়ে গেলে জগন্নাথ স্টেডিয়াম, শ্রী জগন্নাথ স্টেডিয়াম। ডান দিকটা স্বর্গদ্বার, বাঁ দিকটায় আবার কোনারকের দিকেও গেছে। In 200 meters, you will arrive at your destination. এটা হচ্ছে পুরীর টুরিস্ট অফিস, আর এরপরেই আমরা দেখতে পাবো পুরী সমুদ্র। সারা কেমন লাগছে? আমার খুব এক্সাইটিং লাগছে, ভালো লাগছে। রাজভবন, আমরা এখন রাজভবনের পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সার্কিট হাউস। এই হচ্ছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে পুরী সমুদ্র। আমরা এসে গেলাম। বাঙালির কাছে যেরকম দীঘার টার্নিং দেখলেই মনে পড়ে যায় দীঘার সমুদ্র এসে গেছে, দীঘা এসে গেছে, পুরীও তাই। এই টার্নিং এই পুরী। এই হচ্ছে পুরী সি বিচ, লোকজনে ভর্তি। এই পরপর হোটেল, এই আমাদের হোটেলও এসে গেছে, পার্ক বিচ রিসর্ট। পুরী হোটেলের পাশে হোটেল পার্ক বিচ রিসর্ট। এই হচ্ছে পুরী সমুদ্র। এই আমরা আমাদের হোটেলে ঢুকতে, পার্ক বিচ রিসর্ট। আমরা এখন এসে দাঁড়িয়েছি আমাদের পার্ক বিচ রিসর্টের রুমে। রুম আমাদের দিয়ে দিয়েছে, রুম ট্যুর পরে দেব। এখান থেকে এই হচ্ছে পুরী সি বিচ, একদম সামনেই সমুদ্র। এই আমাদের গাড়ি, সমস্ত লাগেজ গুলো আর কি বার হচ্ছে। এখন আমরা কদিন এখানেই থাকবো। আর রুম ট্যুর আমরা আজকে খুব টায়ার্ড, এখন একটু রেস্ট নেব। নেক্সট কালকে আমরা রুম ট্যুর দেব। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এখন আমরা ফ্রেশ হব, একটু রেস্ট নেব। সারাদিন আজকে সেই সকাল 6টা থেকে ধকল গেছে। নেক্সট ভিডিওতে আমরা আবার সমস্ত রুম ট্যুর থেকে শুরু করে
যা কিছু বাবু কি কি করেছি বা করব সবই দেবো নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। তোমরা আমাদের সঙ্গে সবাই থাকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের মোটিভেট করো, লাইক করো, শেয়ার করো সবার সাথে, আর আমাদের আরেক যাতে ভালো ভালো ভিডিও করতে পারি তার জন্য মোটিভেট করো।